আরাধনা আর আলোর উৎসব। আলোর মালার রোশনাইতে সেজে ওঠে শহর থেকে গ্রামের অধিকাংশ জায়গা। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানের জৌলুস তার বিশ্বাস আর ভক্তিতে। অট্টহাস কেতুগ্রাম ২ নম্বর ব্লকের একটি জায়গা, নির্জন জঙ্গলের মাঝে, যেখানে বিরাজ করছে এক প্রাচীন শক্তিপীঠ। পাখি, ঝিঝিপোকার ডাক আর ঈশানী নদীর বয়ে যাওয়ার একটানা শব্দ ছাড়া যেখানে নেই সেই অর্থে অন্য কোনো কোলাহল। বছরের পর বছর ধরে এখানেই হয়ে আসছে শক্তির আরাধনা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম সংলগ্ন দক্ষিণডিহি গ্রামের শেষ ভাগে রয়েছে অট্টহাস সতীপীঠ। মন্দিরের সেবকের কথায় এখানে দেবী স্বয়ংভূ, তাই এই মন্দিরের সঠিক বয়স বলা সম্ভব না। জঙ্গলাকীর্ণ নিরিবিলি এই স্থানে দেবীর মূল মন্দির ছাড়াও রয়েছে নাট মন্দির, কালী মন্দির এবং পঞ্চমুণ্ডির আসন। প্রতি বছর দোল পূর্ণিমার সময় মহাপুজো অনুষ্ঠিত হয় এই মন্দির চত্বরে। জঙ্গলে ঘেরা অপার নিরিবিলি এই মন্দির চত্বরের মূল ফটক পার করলেই যেন অনুভূত হয় এক অদ্ভুত গা ছমছমে ভাব। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক জনশ্রুতি। কথিত আছে এই মন্দিরের সাথে নাকি জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের নাম। অট্টহাস মন্দির সূত্রে জানা যায়, ডাকাতি করতে যাবার আগে রঘু ডাকাত এই অট্টহাস জঙ্গলে মা কালীর পুজো করে রওনা দিত। নিজের জীবনের বেশ কিছুটা সময় নাকি রঘু ডাকাত কাটিয়েছে জঙ্গলাকীর্ণ এই স্থানে। সন্ধ্যার পর এখানে জনসাধারণ প্রবেশ করতে রীতিমতো ভয় পেত। তবে বর্তমানে কিছুটা পাল্টেছে সেই ছবি। এখন এই মন্দির চত্বরের মধ্যে নির্মিত হয়েছে গেস্ট হাউস। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য যেখানে রয়েছে রাত্রি যাপনের ব্যবস্থা। স্বল্প মূল্যের বিনিময়ে অট্টহাস মন্দিরে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত। হ্যাঁ, এটা একটা প্রচলিত কথা আছে যে আমাদের রঘু সর্দার বা রঘু ডাকাত আমাদের এখানে তার ডেরা ছিল। সেই ডেরাটা ছিল আমাদের ঈশান কোণে রতনকে কালী মন্দির আছে, ওই কালী মন্দিরের সামনেই। ওখানে পুরো ঘাটও পাওয়া গেছে, প্রাচীন অনেক নিদর্শনও পাওয়া গেছে এখানে। তা এখানে তিনি মায়ের পুজো দিতেন, মায়ের পুজো করতেন, মায়ের কাছে মাথা নত করে তারপর তিনি কর্মে বেরোতেন। তিনি উদ্দেশ্য ডাকাত নন, তিনি আসলে ছিলেন গরিব দরদি, মানে অর্থবান লোকের কাছ থেকে তিনি অর্থ নিয়ে এসে গরিবদের মধ্যে বিতরণ করতেন। সাধারণ মানুষকে ভগবান হিসেবেই দেখতেন, তিনি দয়ালু ছিলেন। যাক, ওনার ডেরা আমাদের অট্টহাসে ছিল। আসন্ন দীপাবলি হোক কিংবা হাতে কিছুটা সময় পেলে ঘুরে আসতে পারেন এই মন্দির থেকে। বাংলার চেনা ধানক্ষেত আর ঈশানী নদীকে সাক্ষী রেখে পৌঁছে যাবেন প্রাচীন এই শক্তিপীঠে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।